সনাতনী ভক্ত সজ্জন মন্ডলী, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবগণের পরমাত্মা পরম প্রভু আদি পুরুষ ভগবান শ্রী হরি শ্রী গোবিন্দের চরণে প্রণাম করি। উপস্থিত সকল সাধু গুরু বৈষ্ণবগণ, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণবগণের চরণে আমার অনন্ত কোটি প্রণাম। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো পরম ব্রাহ্মণেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজ এই প্রবাসী দীপক রবিদাস মহোদয়ের বাড়িতে ওনাদের পূর্বপুরুষের, ওনার জ্ঞাতিদের মধ্যে যত পূর্বপুরুষগণ গত হয়েছেন, নাম জানা এবং না জানা, প্রয়াত হীরালাল রবিদাস, মতিলাল রবিদাস, শ্যামলাল রবিদাস, শুকলাল রবিদাস, রূপলাল রবিদাস এবং নাম না জানা যত পূর্বপুরুষগণ গত হয়েছেন, বয়সে ছোট যদি কেউ গত হয় সেও পূর্বপুরুষ হিসেবে গণ্য হয়। তাই প্রয়াত সকল পূর্বপুরুষের আত্মার সদ্গতির উদ্দেশ্যে, ভগবত ধাম প্রাপ্তির উদ্দেশ্যে পরম পবিত্র শ্রীমৎ ভগবত গীতা সপ্তশতী 700 শ্লোক পাঠ প্রয়াস করেছেন। আমরা চেষ্টা করে যাব, আমরা উপলক্ষ মাত্র, শ্রীমা অর্জুন ছিলেন উপলক্ষ, আমরাও কিন্তু নিমিত্ত মাত্র। যার পাঠ সেই করে, যার যুদ্ধ সেই করে, যার শ্রবণ সেই করে, আমরা সবাই নিমিত্ত মাত্র। আমি বাবা কোনো পাঠক নই, পাঠক কেবল তো পাঠক বিশ্ব ব্রহ্মাণ্ডে কেবল একজন, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। বক্তা যদি কেউ থেকে থাকে কেবল একজন বক্তা, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শ্রোতার প্রধান বক্তা হলেন যে ভগবান শ্রীকৃষ্ণ। আর আমরা সকলেই অর্জুন স্বরূপ শ্রোতা মাত্র। তাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে আমরা যে ভগবানের কথা শ্রবণ করতে পারতেছি, শ্রবণ করে আমাদের আত্মা ধন্য, এই দেহ শুদ্ধ হয়। এই জন্যে গীতার কথা শ্রবণ করলে আত্মা শুদ্ধ হয়। আত্মা একবার যাহার শুদ্ধ হয়ে যায়, সেই আত্মা অন্তে কোথায়? ভগবত ধামে চলে যায়। আর আমরা প্রথম অধ্যায় শ্রবণ করব। প্রথম অধ্যায়ে 2 প্রকারের ধর্মের কথা বলা হয়েছে। কোন কোন 2 প্রকার ধর্ম? অর্জুনের মনের মধ্যে 2 প্রকারের ধর্ম ছিল। তখন ভগবান অর্জুনকে একটি ধর্ম বাদ দিতে বললেন। কোন ধর্ম বাদ দিতে বললেন আমরা পাঠের মাধ্যমে শ্রবণ করব। আর প্রত্যেকটা ব্যক্তি আমরা এখানে ভাগ্যবান। কেমন ভাগ্যবান? প্রথমত যারা গীতা শ্রবণ করতে আসেন, গীতা শ্রবণ তারা যে করেন, তাদের পূর্বপুরুষেরা সন্তুষ্টি প্রাপ্ত হন। বংশধরের মধ্যে যদি কেউ গীতা শ্রবণ করে, যেমন পিতার সম্পদ পুত্রকে দিলেও প্রাপ্ত হয়, না দিলেও পুত্র প্রাপ্তি হবে। বংশধরগণ যদি পুণ্য সঞ্চয় করে, ভগবত শ্রবণ কীর্তন পাঠ চিন্তন করে, পূর্বপুরুষকে পুণ্য দিলেও তারা প্রাপ্ত হবে, না দিলেও প্রাপ্ত হবে। এই জন্য আমাদের পূর্বপুরুষগণ ধন্য। আর দ্বিতীয়ত যারা পাঠ করায়, যারা পাঠ আয়োজন করান, এই মহাত্মারা, ওনাদের পূর্বপুরুষের আত্মীয় স্বজন ব্যক্তিবর্গ, জ্ঞাতিগণ যদি প্রয়াত হয়ে থাকেন, তারা সকলেই এই মহান ভাগবত পুণ্যের প্রাপ্তি বা অধিকারী হন। তো এই জন্যে আয়োজনকর্তা, শ্রোতা এবং কীর্তনকারী
উভয়ে আমরা কিন্তু ধন্য যদি ভগবত সেবায় নিজেকে লাগাতে পারি। জয় শ্রীমৎ ভগবত গীতা। অথ গীতার মঙ্গলাচরণ প্রারম্ভম। ওম শ্রীমৎ ভগবত গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির অনুষ্ঠব ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মনে দেবতা ওম সজ্জনম সশস্তম প্রজ্ঞাবাদঞ্চ ভাষসি দিবিজম সর্বে ধর্মানাং পরিত্যজ্য মামে একং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ ইতি কিলকম শ্রীকৃষ্ণ পিতাত্মা পাঠে বিনিয়োগমর্তধনম ওম পার্থায় পট্টিবোধিতাং ভগবত গীতা নারায়ণ স্বয়ং ব্যাসনাং গতিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতে ওম অদ্বৈতামৃতবর্ষিণী ভগবত গীতা অষ্টাদশ অধ্যায়িনী অমৃতাম্ব বিশুদ্ধধামী ভগবত গীতা ভবদেশ্বনিমম নমস্তুতে বেশ বিশাল বুদ্ধ ফুল্লার বিন্দত পত্রনত্র জনতা ভারততল পুণ্য প্রজ্জ্বলিত জন্মপতি প্রপন্ন পরিজাত তত্রবত পনায় জ্ঞান মুদ্রায় কৃষ্ণ গীতা অমৃতং গৃহে নমঃ সর্বৈ উপনিষদ গাবদুক্ত গোপালানন্দন পার্থবর্ষ সুদভক্ত দুক্তম গীতা অমৃতং মহৎ বসুদেব সুতদেবং তং সরসানুর্মাতরম দৈবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম ভীষ্মদ্রোণতর জয়দ্রোতজল গান্ধার নিয়ত উৎপল শল্য গ্রহপতি কৃপেন বহুনি কর্ণন বেলাকুলস্য তমবিকর্ণ ঘোরমকর দুর্যোধনাবর্তির সত্যিনঃ খলু পাণ্ডবের অনধিকবতে কেশবে পরাশর্য বচসরম গীতাত্ত গন্ডকরং নানাক্যঙ্ককর্ষণ হরিগতকং পুনর্বদিতাম লোকে সজ্জন ষটপদে রহরহ বেপ্রিয়মন মুদা ভুয়াৎ পাদ পঙ্কজম কলিমলপদংসি ন শ্রেয়সুমুখম করতি বাচালম পঙ্গুলঙ্গতিগিরিম यत् कृपतमहं वन्दे परमानन्दमाधवं यं ब्रह्मा पुरेन्द्र रुद्रम तिष्ठन्ति दिव्यस्तवे वेदे संगपदक्रमपदं शान्ति यं सामगा ध्यानवसितत्वातेन मनसा पश्यन्ति यं योगिनां यस्तं न विदुसुराः सिंहगणदेवतेस्मै नमः ॐ नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती चैव ततो जयमुदीरये ओम तत्सत् श्रीकृष्ण परमात्मने स्वाहा। ओम अथो गीतार प्रथम अध्याय अर्जुन विषाद योग। धृतराष्ट्र उवाच ओम धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुजुष्सव मामक पांडव चैव किमकुर्वत संजय। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवं। संजय उवाच दृष्टातु पाण्डवानां व्रीडं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम राजा वचन प्रवृत्त पश्यतं पाण्डुपुत्रम् आचार्यमहितं चमं व्रीडन्तु द्रौपदपुत्र तव शिष्य धीमता अत्र सुरमहेश्वरस्य भीमार्जुन समायुधि जुजुधान विराट चतुर्पदश्च महारथा दृष्टकेतुश्चिकितार काशीराजश्च बीर्यवान पुरुञ्जित कुन्तीभुजश्च शवश्च नरपुङ्गव युद्धमनुश्च विक्रान्त उत्तमजश्च बीर्यवान सभद्र द्रौपद्याश्च सर्वैव महारथः अस्माकं तु विशिष्टस्य ताना निबत द्विजोत्तमं नायक मम सन्न्यास संघातं ताना प्रविमीते भवान भीष्मस्य कर्णस्य कृपस्य समिति सञ्जयः अश्वत्थाम विकर्ण कर्मकच्र अश्वत्थाम विकर्णस्य समे दस्तित्व चैव च अन्य च बहवः सुरमदत्ते दत्त जीविता नाना शस्त्र प्रहरण सर्वयुद्ध विशारदाः अपर्याप्तं तदस्माकं बलं भीष्म विरचितम् अपर्याप्तं तिदमेतेषां बलं भीष्म विरचितम् अयनेषु च सर्वेषु यत भागवमिस्थितः भीष्ममेव विरचन्तु भवन्तः सर्वे एव हि तस्य संग्रहण हर्षं कुर्विद पितामह सिंहनाद विनादच्च संगदत्त प्रतपवान् तत संख्यच्च भुजच्च पवन गोमुखः सहस्रवनास्त शब्दमूलमवेतं तत शतहैर्युक्त महति सदान्दिस्थितः माधव पाण्डव चैव दिव्य शङ्ख प्रदधातुः पञ्चजनं ऋषिकेशं देवदत्तं धनञ्जयं पण्डं दग्धं महाशङ्खं भीमकर्म प्रीततः अनन्त बीजं राजा कुन्तीपुत्र युधिष्ठिरः सुनकुलः सहदेवश्च सुगस्मनि पुष्पका कश्यश्च परमशाश्च शिखण्डी च महारथा ओम दिष्टदुम्न विराटश्च शतकीश्च पराजितः द्रौपद द्रौपद्याश्च सर्वच्छः पृथिवीपत सुभद्र महाबाहु शङ्खदुग्ध पृथक पृथक सघोषधत्राष्ट्रलितानि व्यतरयत् नवच्च पृथिवीं चैव तुमुलकर्णदयन् अतव्यविस्तृतं धृत धत्राष्ट्र कपितवज्जः प्रवृत्त शस्त्र सम्पद धनुर्धं पाण्डवः ऋषिकेशं तदवाक्य नीदमहमधिपते अर्जुन उवाच सेनायोर्भयोर्मध्यं रथमस्तभ्यमयाच्युतः ओम जावदिता निश्चयं युद्धकामर्भविस्थानम् ओम कर्मेशः युद्धभवश्मिरसमुद्यमेहं यत् समान्यवेश्यायं य एतत्र समागतः धातराष्ट्रश्च द्रुपदयुद्धे प्रियचिकीर्षवः संजय उवाच
एवं मुक्त ऋषिकेश गुरकेशेन भारतः सेनायोरुभयोर्मध्ये स्थाप्यतं रथोत्तमं भीष्मद्रोण प्रशंस सर्वसंच महेशितं उवाच पार्थ पश्यतं समवेतान कुरुन्निति ओम तत्र पश्चात् स्थितं पात्र पितृनाथ पितामहान् आचार्यनवतुलान् भ्रातुन् पुत्रान् पौत्रान् सखी संस्ततः শ্বশুরান সুহৃদৈব সেনায়োরুভয়োরপি তান সমিশ্র সতন্ত্য সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া প্রবিষ্ট বিশদন্য অব্রবীতম অর্জুনবাচ দৃষ্টমান সদরান কৃষ্ণয়চ্ছনা সিদ্ধান্তি মম সিদ্ধ চিত্তগত্র মুখজ পরিশিষ্যতি ওম বেপুত চ শরীরমে রমহর্ষ জায়তে গান্ধিবং সংস্রত হস্তাতে চৈব পরিদজ্জতে ন চ শতমস্তবন ব্রহ্মদীবমে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব চমাচস্যম অনুপশ্যামি হতসদন মহাবে ন কাঙ্ক্ষং বিজং কৃষ্ণ রাজ্যং সুখানি চ কিং রাজ্যং গোবিন্দং কিং ভোগের জীবিতে বা যে সামর্থ্য কাঙ্ক্ষিত রাজ্যং ভোগ সুখানি চ তমে বিস্তৃতঃ তমে অবস্থিত যুদ্ধ প্রাণস্তং ধনানি চ আচার্য পিতরঃ পুত্রস্তেব চ পিতামহ মাতুলা শ্বশুরঃ পুত্রঃ সলঃ সমঙ্গিনস্ততঃ এতন্ন হন্তমিচ্ছামি গ্রণত বিমধুসূদন অপিতলকরাজস্য হোত কিং অনু মহিকৃত ধীহত দাত্রাষ্টন্নকা প্രീতি সজনাধনম পাপমেবাস্য দস্মান ইত্যতাইনহম তস্মান্নরম বয়ং হন্তুং দাত্রাষ্ট সবান্ধবম সজনাং হি কথং হত সুখিনাং সমমাধবঃ জয়দ্যপেত্যরপশ্যন্তি লোভপচেতসঃ কুলখং কৃতং দোষমিত্রদে চ পাতকম কথং যস্মাভি পাপ তস্মান্যুপত্তিতম কুলখং কৃতং দোষপপশ্যতি জনার্দনম কুলখৈ প্রণশ্য কুলধর্ম সনাতনঃ ধর্মনষ্টে কুলং কীর্তসমবিবাদম অধর্ম বিবাদ कृष्ण प्रतिशंत कुलस्त्रियशु स्त्रीषु दिष्ट वंचये जायते वर्ण शंकरः शंकर नरकैव कुलघ्राणां कुलसज्ज पतन्ति पितरः होष्यं लुप्तपिण्डतक्रियः दोषरेति कुलघ्राणां वर्ण शंकर कोई उत्सद अन्त जाति धर्म कुलधर्मच्च शाश्वतः उत्सन्न कुलधर्माणां मनुष्याणां जनार्दनं नरके नियतं वास भवति तनुशुश्रुम् अहद्वत् महत्पापं कर्तुं भविष्यतं वयं यद्राज्य सुखलोभेन हन्तं सजनमुद्यते ओम यदि मम प्रति शास्त्रं शास्त्रपणायं धात्रराष्ट्रधनहुः यशस्तन्नक्षत्रं भवितं संजय उवाच एवं मुक्त अर्जुनं शङ्कररथोपस्थैव विषादं विसृज शरणं चापं शोक सङ्गं विघ्नमानसं ओमिति श्रीमहाभारते शतस्रं संहितया वैयासिकं भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषदु ब्रह्मविद्यां योगशास्त्रे श्रीकृष्ण संवादे प्रथमोऽध्याय अर्जुन विषादे योग नामकं प्रथमोऽध्याय समाप्तम्। जय जय श्री गीता गोविंद। প্রথম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমান অর্জুনকে কি বললেন? কোনো কথাই বললেন না, অর্জুনকে কিচ্ছু বললেন না। অর্জুন কেবল ভগবানকে বলতেছেন, হে ভগবান। গীতাটা দুই ভাগে বিভক্ত, এক আধ্যাত্মিক এবং বাহ্যিক। গীতা যে যেভাবে নিতে পারে, কিন্তু গীতা আধ্যাত্মিক ভাবেই শ্রেয়। প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ। অর্জুন যখন বিষাদগ্রস্ত হলেন, আমি যুদ্ধ করব না, করব না, করব না, কারণ যুদ্ধে কারা মারা যাবে? আমার আত্মীয় স্বজন, শালা সম্বন্ধী, নাতি, আমার আপন স্বজনগণ সকলেই মারা যাবে। যুবতী যুবতী নারীগণ বিধবা হবে, পতিহারা হবে, এদের ঘরে বর্ণ সংকট জন্ম হবে, এদের দ্বারা পূর্বপুরুষগণ পিণ্ড প্রাপ্তি হবে না, নরকে নিয়তাং বাস ভব, নরকগামী হবে। হে ভগবান, শঙ্করে নরকায় বা কুলঘ্রাণাং কুলসজ্জ পতন্তি পিতরঃ হোষ্যং লুপ্ত পিণ্ড দক্রিয়। এদের হাতে পিণ্ড লুপ্ত হবে, পিণ্ড প্রাপ্তি হবে না। তাই কি হবে? আমার ধর্ম কি ধর্ম? যে কথা বলেছিলাম প্রথমে, দুই প্রকার ধর্ম। হে ভগবান, উৎসন্ন কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দনম নরকে নিয়তং বাস ভবতি তনুশুশ্রুম। হে ভগবান, আমার কুল ধর্ম উৎসন্নে যাবে, আমার কুল ধর্ম উৎসন্নে যাবে। আমি সব হারাতে পারি, কিন্তু কুল হারাতে পারবো না। আসলে কুলে গোবিন্দ কখনো না মিলে। শ্রীমতী যদি কুলে থাকতেন, গোবিন্দ প্রাপ্তি হতেন না। তাই কুলে কখনো গোবিন্দ মিলে না। গোবিন্দ পেতে গেলে গোবিন্দের কুলে আসতে হবে। তাই আমাদেরকে প্রত্যেক, আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সাহা, কুণ্ড, যে যে সম্প্রদায়, যে যে বর্ণে থাকি না কেন, যে যে টাইটেলে থাকি না কেন, প্রত্যেকটা ব্যক্তি টাইটেলের কাছে ব্যক্তিগত এক একটা কুল আচরণ আছে, যাকে কুল ধর্ম বলা হয়।
তাই এই কুল ধর্মে কিন্তু ভগবান পাওয়া যাবে না। অর্জুনও কুল ধর্মের চিন্তা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে হে অর্জুন, তোমার কুল ধর্ম ত্যাগ করে তুমি সনাতনকে আশ্রয় করো। ধর্ম তো একটাই, বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলের জন্য একটাই ধর্ম, তা হলো সনাতন। আর সনাতনটাকে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই হলেন শাশ্বত সনাতন। শাশ্বত শব্দের অর্থ হলো চিরন্তন সত্য, যাহা সনাতন, অনন্ত কাল ধরে ছিল, আছে, থাকবে, তাই তো সনাতন। আর এই সনাতন আবার কে কে ছিল, কে আছে, কে থাকবে? ভগবান শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম, উনি হলেন নিজেই সনাতন পুরুষ। তাই আমরা সেই সনাতনে আমাদের জন্ম হয়েছে, আমরা ধন্যবান, আমরা ভাগ্যবান যে আমাদের সনাতন ধর্মে পদার্পণ হয়েছে, সনাতন ধর্মে আমাদের জন্ম হয়েছে। এবার জন্ম হওয়ার পরে আমাদের কার্য কি? সেই সনাতন আদি পুরুষকে জানা। সনাতন ধর্মে এসে যদি সেই সনাতন পুরুষকে, ভগবান শ্রীকৃষ্ণকে যদি জানতে না পারি, তাহলে আমাদের এই মানব জন্ম বৃথা। তাই দ্বিতীয় 27 শ্লোকে বলা হয়েছিল জাতস্যামিত দ্রবাং জন্ম মৃত্যু সহজে জন্ম মৃত্যু, মৃত্যুর পর পুনরায় আবার আমাদের জন্ম হবে। তাই আমরা কুল ধর্ম প্রাধান্য না দিয়ে সনাতনের যে কার্যকলাপগুলি, বৈদিক যে কার্যকলাপ, বেদের যে ক্রিয়া, এটা আমাদের সকলের জন্য প্রযোজ্য। এই সনাতন কর্ম করলে, সনাতন ধর্মের মূল ক্রিয়া কার্যকলাপগুলি করলে আমরা অন্তে সেই সনাতন পুরুষ পরমেশ্বর ভগবানের কাছে যেতে পারবো। আর এই যে প্রথম গীতার 700 শ্লোক, প্রথম শব্দটা শুরু হয়েছে ধর্ম দিয়ে। প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের প্রথম শব্দ হলো ধর্ম। ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্র একটা যুদ্ধক্ষেত্র, যেখানে ধর্মের যুদ্ধ হয়। কুরুক্ষেত্রে, ভারতবর্ষে কুরুক্ষেত্রে মাত্র যুদ্ধ হয়েছিল 18 দিন। আর আপনার এই দেহটা একটা কুরুক্ষেত্র, যুদ্ধক্ষেত্রে, দেহক্ষেত্রে যুদ্ধ হইতেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এখানেও কিন্তু পঞ্চপাণ্ডব আছেন। আমাদের দেহের মধ্যে পঞ্চপাণ্ডব রয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন। কিভাবে? আমাদের বাহ্যিক ভাবে এই যে একটা রথ, এই রথের সারথি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন বলতেছেন ভগবান তুমি আমার পিছে বসেছো, আমি যে তোমার সামনে বসেছি, এটা কেমন হয়? ভগবান বলতেছেন দেখো অর্জুন, আমি কে? বলে রথী। আমি তোমার এই রথের মালিক, আমি এই রথের পরিচালক। আমাদের এই দেহ রথে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় আছেন আর অর্জুন কোথায় আছেন? আমাদের দেহের মধ্যে 6টা চক্র আছে। গুহ্যদ্বার থেকে ভুরুযুগল পর্যন্ত 6টি চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাক্য, আজ্ঞা। এই 6টি চক্রে সবচেয়ে নিচে গুহ্যদ্বারে কে রয়েছেন? সহদেব। সহদেবের উপরে নকুল। সহদেবের কাজ কি? সহদেবের কাজ হলো আমরা যে 4 প্রকারের খাদ্য খাই, চৈব্য, চুষ্য, লেহ, পেহ, যত প্রকার খাদ্য খাই 4টা প্রকার ভেদে, এই 4 প্রকারের অন্নগুলি আমাদের এখানে পরিপাক করে অপদার্থগুলি আমরা বাথরুমে সেরে আসি। এটা কে কাজ করে? এটা কাজ করে যে সহদেব। তার উপরে কে? নকুল। নকুল রয়েছেন স্বাধিষ্ঠান চক্রে। স্বাধিষ্ঠান চক্রে নকুল রয়ে, ওনার কাজ কি? আমরা যে জল গ্রহণ করি, এই অপদার্থ জলগুলি যে জলের ভাণ্ড, সেখানে শোধিত করেন নকুল। সেখানে কে রয়েছে? মানব দেহের মন। বিজ্ঞান দ্বারা দেহকে টুকরা টুকরা করলেও মন খুঁজে পাওয়া যাবে না, আত্মা খুঁজে পাওয়া যাবে না। এই মন রয়েছে স্বাধিষ্ঠান চক্রে, আমাদের প্রস্রাবের ভাণ্ডে। ওইখান থেকে মনটা ডুবে হাবুডুবু করতেছে। ভব সাগরে পড়লে যেমন আমরা হাবুডুবু করি, তদ্রূপ এই দেহর ভিতর যে সাগর রয়েছে, জল, এই জলের মধ্যে মন ডুবে হাবুডুবু করতেছে। এই মনটাকে ওমকার দ্বারা, সাধন দ্বারা, কৃষ্ণ নাম দ্বারা, হরিনাম দ্বারা, ভজন দ্বারা টেনে উপরে তুলতে হবে। কার কাছে? কৃষ্ণের কাছে। এবার কৃষ্ণ কোথায়? এই স্বাধিষ্ঠান চক্রের উপরে মূলাধার। এই মূলাধার উপরে স্বাধিষ্ঠান উপরে মণিপুর। মণিপুর হলো আমাদের পেটের মধ্যে, নাভির সাথে। মণিপুর চক্রে কি রয়েছে? অর্জুন। অর্জুন কি করতেছেন? সেখানে আগুন নিয়ে রয়েছেন। আমরা কাঁচা পাকা যে খাবারগুলি খাই, যেমনই খাদ্য খাই, পুনরায় আবার সেখানে পরিপাক হয়, সিদ্ধ হয়, হয় না? হয়। সেখানে জঠরাগ্নি রয়েছে। তার উপরে রয়েছে অনাহত চক্র। অনাহত চক্রে কে রয়েছেন? ভীম। আমরা যে শ্বাস নেই, এই নিঃশ্বাসটা 5টা প্রাণে ভাগ হয়। 5টা আত্মা, পরমাত্মা, জীবাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর, ভূতাত্মা। আবার 5টা প্রাণ, প্রাণ, অপান, সপান, ব্যান, উদ্যান। এই 5টা প্রাণ
আমরা নিঃশ্বাসটা গ্রহণ করি বায়ু, এই বায়ুটা 5টা ভাগে ভাগ হয়ে যায়। অক্সিজেন বায়ু যদি একবার বন্ধ হয়ে যায় ওই ব্যক্তি আর জীবিতই থাকবে না। এই জন্য তার ঊর্ধ্বে কে? কণ্ঠে রয়েছে যুধিষ্ঠির, ভীমের বড় যুধিষ্ঠির। যুধিষ্ঠির রয়েছেন আমাদের কণ্ঠে। কণ্ঠে যুধিষ্ঠির, ওনার কাজ কি? সর্বদা সত্য বাক্য বলা। এক মুহূর্তের জন্য যুধিষ্ঠির ছলনা করে, যুধিষ্ঠির বলতে চান নাই, ওনাকে দিয়ে বলানো হয়েছিল যে বলো গুরুদেবের ছেলের নামও অশ্বত্থামা, হাতি একটা নামও ছিল অশ্বত্থামা। কারণ গুরুদেব অস্ত্রগুরু দ্রোণাচার্যের প্রাণ কোথায় ছিল? পুত্রের মধ্যে। পুত্রের মোহবশে যেদিন বশীভূত হবেন সেদিন দ্রোণাচার্যের মৃত্যু হবে। তাই কোনোভাবে দ্রোণাচার্যকে বশ করা যায় না, মৃত্যু নেওয়া যায় না। তখন ভগবান শ্রীকৃষ্ণ সব তো জানতেন, যুধিষ্ঠিরকে বললেন, যুধিষ্ঠির তোমার দ্বারাই একমাত্র গুরু দ্রোণাচার্য মৃত্যু হবে। কিভাবে? তুমি বলো তার পুত্র মারা গেছে। বলো না গুরুদেব, প্রাণ গেলেও আমি মিথ্যা বলবো না। কণ্ঠের কাজ কি? সর্বদা সত্য বাক্য প্রকাশ করা। কিন্তু তারপরেও যুদ্ধক্ষেত্রে যুধিষ্ঠির মহারাজকে বাধ্য করিয়েছিলেন। যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন যে হে ভগবান, আমি মিথ্যা বলতে পারবো না, কিন্তু তোমাকে বলতেই হবে। তুমি মিথ্যা বলিও না, তুমি শুধু বলবে। প্রথমে ভীম গিয়ে বললেন, গুরুদেব অশ্বত্থামা হত। গুরুদেব বললেন, না, আমার অশ্বত্থামা অমর, সে মরবে কি করে? তোমার বাক্য বিশ্বাস করি না, যদি যুধিষ্ঠির বলে তাহলে বিশ্বাস করব। এবার যুধিষ্ঠির গিয়ে বললেন, গুরুদেব অশ্বত্থামা হত। আস্তে করে বলেছিলেন ইতি গজ, মানে হাতি মারা গেছে, আপনার ছেলে মরেনি। গুরুদেব অশ্বত্থামা হত এই শব্দটা উচ্চারণ শুনেছিলেন। অশ্বত্থামা হত মানে অশ্বত্থামা মারা গেছে। এবার গুরুদেব অস্ত্র ছেড়ে রথ থেকে পড়ে গেলেন, আর তৎক্ষণাৎ তাকে মারতে সুবিধা হয়েছিল। এই এক মুহূর্ত, কারণ কাউকে কিছু বললে, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে মহাভারত থেকে। কি শিক্ষা? কাউকে কিছু বললে স্পষ্টবাদী হতে হবে। মুখে বাজিয়ে মনে মনে অর্ধেক বলবো না এমন কথা কাউকে বলা যাবে না। যা বলবো স্পষ্ট ভাবে, সে বুঝলে বুঝবে, না বুঝলে নাই, কিন্তু বললে স্পষ্ট ভাবে বলতে হবে। তার ভালো লাগুক আর মন্দ লাগুক, আঘাত লাগুক আর না লাগুক, কিন্তু সত্য সত্যই প্রকাশ করতে হবে। ইহাই মহাভারতের শিক্ষা। এই জন্য এইখানে কে রয়েছেন? কুটস্থ, এই যে এখানে রয়েছেন যুধিষ্ঠির। আর যুধিষ্ঠিরের উপরে কে রয়েছেন? ভগবান শ্রীকৃষ্ণ। কোথায়? আজ্ঞা চক্রের কুটস্থ দ্বিদল পদ্মে রয়েছেন পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ। এখানে রয়েছেন কৃষ্ণ, আর স্বাধিষ্ঠান চক্রের নাভির 4 আঙ্গুল নিচে আমাদের অপদার্থ জলে, সেখানে রয়েছেন অর্জুন রূপী মন। এই মনকে অর্জুন আর কৃষ্ণ যদি একত্রিত মিলন হয়, সাধন সিদ্ধি লাভ হয়ে যায়। এই মনকে এখান থেকে তুলে এনে কুটস্থ দ্বিদল পদ্মে লাগাতে হবে। জীবাত্মা পরমাত্মা যেদিন একাকার হয়ে যাবে, বাহিরে না তার হৃদয়ে রাধা কৃষ্ণের যুগল মিলন হয়ে যাবে। হরি বল, হরি বল।